আলহামদুলিল্লাহ, অবশেষে আমাদের কোরবানির গরুটা কিনে ফেললাম আগামীকালকে ঈদ। তো আমরা আজকে গরুটা কিনেছি। এতদিন ধরে মন মতো গরু খুঁজেই পাচ্ছিলাম না। হয়তো আল্লাহ তাআলা এটাই আমাদের রিজিকে রেখেছে, তাই আজকে কিনতে পেরেছি। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আজকে অনেকদিন পর কয়েক মাস পর চলে গেলাম নানুর বাড়িতে। তা নিয়ে থাকছে আজকের এই ব্লগটি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আল্লাহর রহমতে আমিও ভালো আছি। নানুর বাড়িতে গিয়ে সবার ফার্স্টে আমি আমার মামার ছাদে উঠে পড়লাম, কারণ আমার নানু অনেক গাছ প্রেমিক আমার মতো। গাছ লাগাতে অনেক বেশি পছন্দ করে। ছাদের ভিতর অনেক গাছ লাগিয়েছে, এগুলো দেখানোর জন্য। আমার মামাতো বোনও আমাকে নিয়ে ছাদে উঠেছে, আপু দেখে যাও কি কি লাগিয়েছি আমরা। আমি যাওয়াতে আমার মামাতো বোনরা এত বেশি খুশি হয়েছে, আপনারা দেখেই বুঝতে পেরেছেন। আমার মামাতো বোন আবার আমাকে ডেকে ডেকে দেখাচ্ছে যে আপু দেখো তো এটা কি গাছ হয়েছে এখানে। তো আমি বললাম এটা গাব গাছের চারা মনে হচ্ছে। ও আবার অনেকগুলা কাশফুল গাছ লাগিয়েছে, এগুলো আবার সে দেখাচ্ছে কয়েক ভ্যারাইটির। এগুলা ঘুরে ঘুরে আমাকে দেখাচ্ছে কোনটা, তারপর দেখাচ্ছে এখানে হচ্ছে রেন লিলি গাছ, এগুলো আমাকে দেখাচ্ছে। মাশাআল্লাহ, এখানে রেন লিলি গাছটিতে তো দেখি যে ফুল চলে এসেছে কত, আর মনে হচ্ছে যে আর কয়েকদিনের মধ্যেই ফুল ফুটে যাবে। এখানে ক্যাকটাস গাছটা দেখতে পাচ্ছেন, এগুলো আমাকে ঘুরে ঘুরে সে দেখাচ্ছে। তারপর এখানে আবার দেখাচ্ছে ড্রাগন গাছে নাকি ফুলের কুড়ি আসছে। তো দেখি যে না, এটা ফুল মনে হচ্ছে না, তারপরও বোঝা যায় না, আসলে আসতে পারে। তো আমার বিশ্বাস হচ্ছে না যে এত ছোট গাছে ড্রাগন ফুল আসবে। এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর মরিচ গাছটা, এটা আমার নানুই লাগিয়েছে। এখানে প্রত্যেকটা গাছে আমার নানুর হাতে লাগানো, সে আবার খুব পছন্দ করে গাছ লাগাতে। আমার অনেক ভালো লাগে, আমি নানুর বাড়িতে গেলে কখন ছাদে যাব, কখন গাছগুলাকে একটু পরিচর্যা করব, আমার অনেক বেশি ভালো লাগে। এটা হচ্ছে সাগর কলা গাছ। এই কলা গাছটা আমি আর আমার নানুই লাগিয়েছিলাম প্রায় অনেক মাস আগে, কিন্তু মাশাআল্লাহ এখন এসে দেখি যে গাছটা প্রায় অনেক বড়ই হয়ে গিয়েছে। পর এখানে অনেকগুলো পুদিনা পাতাও লাগিয়েছে, পুদিনা পাতাগুলো মাশাআল্লাহ অনেকটাই ঝোপালো হয়ে গিয়েছে। তো এখানে ক্যাকটাস গাছগুলোর কথা মেইনলি আমি বলতে যাচ্ছিলাম। এই গাছগুলো অনেক আগেই লাগিয়েছি। ইউটিউবে অনেক ক্যাকটাস গাছই দেখি যে এগুলাতে ফুল হয়, ফল হয়, কিন্তু এই গাছগুলাতে কেন ফুল বা কোনো ফলই আসে না, বুঝি না কি জন্য, কি দিলেই বা ফুল আসবে। আদৌ কি ক্যাকটাস গুলোতে ফুল বা ফল হয় কিনা আমি জানি না, কিন্তু কেউ যদি জেনে থাকেন অবশ্যই কমেন্টে বলে যাবেন, আমাকে একটা পরামর্শ দিয়ে যাবেন আপনারা সব। হচ্ছে রেন লিলি সাদাটা, আর রেন লিলির একটা বৈশিষ্ট্য হচ্ছে এগুলা বৃষ্টি আসলেই ফুল ফুটে, আর না হয় এমনিতে ফুল একটাও থাকে না, শুধু গাছগুলা থাকে। মাশাআল্লাহ, প্রত্যেকটা বেগুন গাছে বেগুন ধরে রয়েছে। বেগুন আরো ছিল, আমার মামানি আবার আজকে রান্না করেছে। তো এখানে আমি আমার মামাতো বোনদেরকে মেহেদি পরিয়ে দিচ্ছি। তারা তো আমাকে দেখে মহা খুশি, কারণ তারা ভাবছে যে আজকে চাঁদ রাত ওদের সাথে কাটাবো, মেহেদি পড়বে। তো যেহেতু আমি থাকবো না, তো এখন দুপুর টাইমে আমি ওদেরকে মেহেদি দিয়ে পাশে চলে আসবো। আমি তেমন ভালো করে মেহেদি দিতে পারি না, তো আমার মন থেকে যেরকম যে ডিজাইনটাই আসছে আমি ওদেরকে ঠিক সেরকম করে মেহেদি দিয়ে দিচ্ছিলাম। তারা এতে মহা খুশি। তো এখানে আমি আমার একটা মামাতো বোনকে গরু লিখে দিয়েছি আর ঈদ মোবারক লিখে দিয়েছি, কিন্তু এটা আমার ভুল হয়েছে। হাম্বা মোবারক দিলে সবচেয়ে বেশি সুন্দর হতো আর কি। আমার বড় মামাতো বোনকে ফাইজাকে আমি এক হাতে দিয়ে দিচ্ছি, আর ওরা ছোট দুইটায় পুরো 2 হাত ভরে দিবে। আমি এখন বাড়ি চলে যাচ্ছি। এখানে এসে মনে পড়লো যে আমি বাসায় কিছু একটা রেখে এসেছি। তো আমার মামানি আমার পাশে ছিল, মামানি আবার বাড়িতে যায়, গিয়ে ওই জিনিসটা এনে আমাকে দেয়। তারপর আবার বাড়ির দিকে এখানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মামানির জন্য ওয়েট করেছিলাম আর কিছু ক্লিপ নিয়েছি। বাড়িতে এসে দেখি যে আব্বু আমাদের কোরবানি গরুটা কিনে ফেলেছে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, কোরবানি গরুটা দেখতে এত সুন্দর হয়েছে। তো এখানে 2টা থেকে একটা আমাদের গরু না, তো এটা হচ্ছে আমাদের গরু। এই যে লাল কালার, এই গরুটা হচ্ছে আমাদের। কোরবানিটা যেহেতু আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমরা দিয়ে থাকি, তো এগুলা দেখানো কতটা ঠিক বা বেঠিক এগুলো আমি জানি না। তারপরেও যেহেতু এটা আমার ডেইলি ব্লগ, তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম, আমাদের গরুটাকে একটু দেখালাম, কিন্তু আমি এটাতে কোনো শো অফ করছি না। এখানে আমি আমাদের গরুটাকে একটু আদর করে দিচ্ছিলাম। তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। যদি আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।